বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ক্রোশেট ওয়ার্ল্ড বিডি চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ফিতাটা দেখে নিব। এই ফিতাটা আপনারা যে কোনো ড্রেসের মধ্যে লাগিয়ে নিতে পারেন। আমি এখানে চিকুন সুতা নিয়ে নিয়েছি। এই যে দেখে বুঝতে পারছেন যে কতটুকু চিকুন। 3 তার সুতা, হলুদ কালারটা, আর সাদা কালার যেটা আছে সেটা হচ্ছে 9 তার সুতা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কতটুকু চিকুন। আপনারা চাইলে কিন্তু 9 তার সুতা অথবা সামারিয়ান মালাইকর যেটা দিয়ে খুশি করে নিতে পারেন। আর আমি হুক নিয়ে নিয়েছি 0.60 mm। এখন আমরা মূল কাজে চলে যাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা 9 তার দিয়েও কাজটা করতে পারবেন। যেহেতু আমি চিকন সুতা দিয়ে কাজটা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখান থেকে আমি একটা নট দিয়ে নিয়েছি, দেন 5টা চেইন করব। 5টা চেইন করে নিয়েছি, দেন এখানে একটা ট্রিপল ক্রোশেট করে নেব। প্রথমে যে চেইনটা আছে সেই চেইনের মধ্যে প্রথমে একটা ছেড়েছি, তারপরে দুইটা দুইটা করে ছেড়ে নিতে হবে। দেখেন এই যে একটা হোল তৈরি হয়েছে। এখন এখানে একটা ফুল তৈরি করব এই হোলটার মধ্যে। এজন্যে একটা চেইন করে নিয়েছি, তারপরও কিন্তু 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আপনারা সুতা চিকুন মোটা অনুযায়ী কিন্তু এখানে ডাবল ক্রোশেট কমিয়ে বা বাড়িয়ে কাজটা করে নিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। তো আমি একটা চেইন করে দেন সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, আর একটা চেইন করে আবার নেক্সটে যে পাপড়িটা সেটা শুরু করেছি। এখানে আবার 4টা ডাবল ক্রোশেট করে নিব। প্রত্যেকটা পাপড়ির শুরুতে একটা চেইন দিয়ে শুরু করতে হবে, আর শেষেও কিন্তু একটা চেইন দিয়ে সিঙ্গেল ক্রোশেট করলে পাপড়িটা কিন্তু কমপ্লিট হবে। তো 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন একটা চেইন করব, সিঙ্গেল ক্রোশেট করে নিব, একটা চেইন করব, নেক্সটে আবার 4টা ডাবল ক্রোশেট করলে কিন্তু আর একটা পাপড়ির কাজ শুরু হয়ে যাবে। তো এভাবে করে আমি 5টা পাপড়ি কমপ্লিট করে নিব। তো ফিরে আসছি। 5টা পাপড়ি কমপ্লিট করে একটা চেইন করে নিব, দেন সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এখান থেকে আবার চেইন করে নিব 4টা চেইন করে নিয়ে একটা ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। দুইটা দুইটা করে লুপ ছেড়ে নিতে হবে। 4টা চেইন করব, দেন ট্রিপল ক্রোশেট করব। এই যে এখানে দুইটা লুপ তৈরি হয়েছে, এই লুপের মধ্য থেকে কিন্তু আমাদের কাজটা করে নিতে হবে, যেহেতু এটা চিকন সুতা। আপনারা বুঝতে পারছেন কি না? তো এই যে দুইটা করে লুপ ছেড়ে ট্রিপল ক্রোশেটটা করে নিব। তো এইভাবে করে কিন্তু আপনারা বড় কোনো কাজও করতে পারেন, মানে ফিতার কাজটা এটা দিয়ে কাজ করব। তো দেখেন এখান থেকে আমি দুইটা দুইটা করে লুপ ছেড়ে নিচ্ছি। তো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু বড় করে নিব। এটা দিয়ে কিন্তু সুন্দর ফিতার কাজ হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আপনারা যত বড় ইচ্ছে করে নিতে পারেন। আর এই যে যেই প্যাটার্নটা আমি দেখিয়ে দিচ্ছি, এই প্যাটার্নে কিন্তু আপনারা চাইলে গলার জন্যও করে নিতে পারেন। ফার্স্ট রো আমরা শুধু চেইন করে নেই, সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে চেইনও করা হচ্ছে। তো এইটার ভিতর থেকে যখন আপনারা গলাটা কাজ করবেন তখন কিন্তু সুন্দর একটা প্যাটার্ন তৈরি হবে। সেটাও ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সামনে শেয়ার করব। তো এটাকে আমি বড় করে নিয়েছি, এখন এখান থেকে ফুল তৈরি করব। এখানে 9টা চেইন করে নিয়েছি। আপনারা এখানে চেইনটা কম বেশি করেও করে নিতে পারেন। তো এই যে এখানে যে ডাবল ক্রোশেটের দুইটা লুপ তৈরি হয়েছিল, সেখানে আমি স্লিপ স্টিচ করে নিব। তো এই যে লুপটা তৈরি হয়েছে এটার মধ্যেই কিন্তু আমাদের ফুলটা তৈরি করে নিতে হবে। একটা চেইন করে নিয়েছি, দেন ঘুরে এসে এই সার্কেলের মধ্যে কিন্তু একটা ফুল তৈরি করব। এজন্য একটা চেইন করে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা পাপড়ির জন্য একটা চেইন, 4টা ডাবল ক্রোশেট, একটা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে নিব, তাহলে কিন্তু একটা পাপড়ি তৈরি হবে। একটা চেইন করে নিয়েছি, দেন এখানে আবার 4টা ডাবল ক্রোশেট করে নিব। এইভাবে করে আপনারা চাইলে
সরি 4টা পাপড়ি 5টা পাপড়ি অথবা 6টা পাপড়ি করে নিতে পারেন। তো আমি প্রথমে যে কয়টা পাপড়ি দিয়েছি এখানেও কিন্তু একইভাবে পাপড়ি তৈরি করে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে 5টা পাপড়ি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। তো আপনারা চাইলে এখানে 4টা অথবা 6টা পাপড়িও করে নিতে পারেন, অথবা আমার মতো 5টাও করে নিতে পারেন। তো এখন এখান থেকে একটা চেন করে নিচ্ছি। এখন এখান থেকে একটা চেন দিয়ে দেন সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর সুতাটাকে লক করে কিছুটা বড় রেখে কেটে নিব। তারপরে এই এক্সট্রা যে সুতাটা থাকবে সেটাকে কিন্তু ভিতর দিকে র্যাপ করে নিতে হবে, এতে কাজে ফিনিশিং সুন্দর আসবে। তো এইভাবে করে কিন্তু আপনারা ফিতা তৈরি করে নিতে পারেন গলার মধ্যে দেওয়ার জন্য, অথবা যে কোনো ড্রেসের মধ্যে ফিতা তৈরি করার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।